ভগবানের ঘর মন্দিরে, আল্লাহর ঘর মসজিদে, আর হিন্দু মুসলিমের পেটের ঘর এই হাট বাজার। এই হাট বাজার দেখছেন তো, এখানে একদিন কেউ যদি বাজার যদি না আসে, হিন্দু খেতে পারবে না আর মুসলিমও খেতে পারবে না। কারণ আমরা একে অপরের জন্য সমান দায়িত্বশীল, আমরা দরদি, আমরা মানুষ, আমরা মানবিক। কারণ এখানে কোনো জাতপাত নেই। আর দেখুন, বাংলাদেশের মতন একটা কঙ্কাল সার দেশেতে কিভাবে চন্দন দাসের মতন একটা ব্যক্তিকে, নিরীহ মানুষকে জ্যান্ত জ্যান্ত পুড়িয়ে মেরে দিচ্ছে। গাছের ডালে বেঁধেছে, পেট্রোল জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। কতটা নৃশংসভাবে হত্যা করেছে চন্দন দাসকে কয়েক দল দুষ্কৃতী মানুষ। আচ্ছা, এই দুষ্কৃতী যে মানুষগুলো কিভাবে জন্ম হয়েছে, জন্ম বৃত্তান্তটা নিশ্চয়ই এদেরকে কোনো মা জন্ম দেয়নি। কারণ যদি মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করতো এরা, তাহলে এরা মানবিক হতো, এরা মানুষ খুন করতে এদের দ্বিধাবোধ হতো। কারণ নিশ্চয়ই এদেরকে কোনো রাক্ষস, কোনো পিশাচের গর্ভ থেকে এরা জন্মগ্রহণ করেছে। আর কোনো পুরুষের ঔরসজাত সন্তানেরা নয়। কারণ পুরুষের ঔরসজাত সন্তান হলে মানুষ খুন করতে হলে দুবার ভাবতে হতো। আবার দেখুন, যারা এই সব মানুষগুলোকে শিক্ষা দেয়, শিক্ষায় শিক্ষিত করেছে, কোনো স্কুল বা কলেজ থেকে কিন্তু এরা শিক্ষা লাভ করেনি। এরা এমন জায়গা থেকে শিক্ষা পেয়েছে, ওদের ব্রেনের মধ্যে শুধু মানুষ খুনের মতোই চিন্তাধারা ঘুরে, যে আমরা এই মানুষটাকে খুন করব, ওটাকে মারবো, ওটাকে কাটবো, ওটাকে ধরবো, ওদের ঘর বা পুড়িয়ে দেবো। এইসব এদের মধ্যে চিন্তা ভাবনা। কারণ এদের যে শিক্ষক বা শিক্ষাগুরু আদেও শিক্ষাগুরু নয়, তারা এক একটা অ্যাটম বোমা তৈরি করেছে।